আমাদের ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী এবং হিন্দু ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের কাছে আমার আদাব। আপনারা আমি অন্যান্য বক্তারা যা বলছে মোটামুটি আপনাদের সবাই নলে তো ঢুকছে। এখন আপনারা দেখেন, আমরা যারা ওয়ার্ডে বিএনপি করি, আমরা যারা আছি, গত 5 আগস্ট আপনারা আমাদের দেশের যে অবস্থা ছিল, যে অবস্থা বিবেচনা করে আমরা যে কেন্দ্র করে আসছিলাম, এটা কিন্তু আমাদের সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব এবং শাহজাহান সাহেবের নেতৃত্বে আমরা এখানে আসছিলাম। উনি আমাদেরকে ফোন করে বলছে যে প্রতি ওয়ার্ডে যারা হিন্দু সমাজ আছে এদেরকে নিরাপত্তা কবচ, তোমরা এদের পাশে দাঁড়াও। আমরা কিন্তু আপনার পক্ষে হাত দিয়ে বলতে পারবেন, আমরা এই 5 তারিখের পরে আমরা যারা বিএনপি করি, আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আমরা করি নাই। এবং আমরা সবাইকে বলে দিচ্ছি যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা যাতে একসাথে চলতে পারি। আমরা কোনো সব নেতা কর্মীরা বলে দিচ্ছি যাতে হিন্দুরা যাতে কোনো ধরনের খারাপ ব্যবহার না হয়। তাই আজকে জুটানবুটের কাছে আজকে যে হিন্দু সমাজে একটা আমরা আগ্রহ দেখছি, ইনশাল্লাহ আমাদের মনটা অনেক ভরে গেছে। যে আমার বিশ্বাস যে হিন্দুদের ভোট ইনশাল্লাহ 100 আমরা 100% দান ছড়া করবো, আমার বিশ্বাস হয়েছে। কিছু কথারা বইলা গেছে, নির্বাচন যাইব, নির্বাচনের পরবর্তী সময়ে যাতে আমরা যারা মুসলমান সমাজ যেমন যারা আমরা বিএনপি করি, যাতে আমাদের স্বভাব চরিত্র কথার দ্বারা ব্যবহারের দ্বারা চলা দ্বারা যাতে এরা মনে কোনো কষ্ট না পায়, আমরা যেন সবসময় মনে রাখি। আর ওই যে কয় হিন্দুরা ভোট দিলেও কয় এরা নকল দিছে, ইয়ত দিছে না, আমরা যাতে এই সমস্ত কথাবার্তি আমরা আর জীবনের না কই যে এরা খালি নৌকাতে ভোট দেয়, তাঞ্চরাত ভোট দেয় না। ইনশাল্লাহ এরা তো নিবস্তর প্রতিজ্ঞা করছে, আমরাও চিন্তা করুন যাতে এরা বারবার ওই আমাদের দান চড়া ভোট দেয়। এই কথাটা যদি আমরা সবার মনে থাকে। আর আমরা আপনাদের যদি কোনো আজকে যে বক্তব্য দিচ্ছেন এর উপর ডিফেন্স করে যদি কোনো আপনাদেরকে কোনো লোক কোনো হুমকি টুমকি দেয়, কোনো কথাবার্তা বলে, আমাদেরকে বলবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, প্রতিবাদ করব। আর ভবিষ্যতেও আমরা আপনাদের যে কোনো সমস্যা যদি আপনাদের লাগে আমাদের স্মরণ করেন, আমরা যতটুকু পারি আমরা যারা বিএনপি করি, আমরা আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আর অনেক রাস্তাঘাটে অনেক কিছু আমাদের দাবি দাবা আছে, এগুলা ইনশাল্লাহ পাওয়ার পরে আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের গ্রামের যে সমস্ত কাজ আগে করার দরকার, ইনশাল্লাহ আমরা সেই কাজে আগে করার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে করব। আমরা যাতে সবাই 12 তারিখ খালি আমরা গেলে চলতো না, আমাদের মা বোন যারা ঘরে আছে এদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা সবাই পুরুষ গেলাম গা আর মহিলা ঘরে থাকলো, প্রত্যেকটা মহিলা যেন ভাই আমাদের বাড়িতে থাকবেন, যাতে সব ভোট কাস্ট হয়। সব ভোট যদি কাস্ট না হয় তো আমরা সর্বোচ্চ ভোট দেখাতে পারতাম না। আমি আশা রাখি আমরা হিন্দু মুসলমান সবাই, আমি নিজেও ভোট দিব, আমার ভাই বোন, আমার ফুফু খালা যারাই আছে সবাইকে নিয়ে 12 তারিখ ভোট দিয়ে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবকে জয়যুক্ত করে আমরা যেন হাসি মুখে করে পড়তে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের কাছে আমার আদাব।